হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর একটা মিষ্টির রেসিপি। এটা যাদের সুগার আছে তারা তো আপসেই খেতে পারবে, আর যারা মিষ্টির ভক্ত তারা তো এটা ঘরে বসেই সহজেই বানিয়ে নিতে পারবে, আর খুব কম টাইমেই। দেখো আমি কীভাবে এটা তৈরি করছি। এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঘি দিয়েছি, তোমরা এটা সাদা তেলেও করতে পারো। আমি এখানে ঘি দিয়েছি। তো এই বাটিটার মাপে আমি এখানে 1 বাটি পরিমাণ সুজি নেব। তো আমার এই মিষ্টিটা তৈরি করতে গেলে আমার এখানে সুজির প্রয়োজন। তো তোমাদের যেরকম তোমরা পরিমাণ মতো সুজি মিষ্টি করবে সেরকম তোমরা সুজি দেবে। তো দেখো আমি অনেকক্ষণ বেশ ভেজে নিলাম, কিন্তু এটা লালচে করবে না, এরকম সাদা সাদা পাড়াই ভাজবে। তোমার ভাজা কমপ্লিট। এরপর আমি একটা থালাতে তুলে নিলাম। আবার ওই কড়াইতেই আমি এখানে জল দিলাম, ওই কাপটার মাপে 1 কাপ জল দিলাম। আর এখানে 3-4 চামচ আমি এখানে গুঁড়ো পাউডার দুধ দিলাম। তো আমি এখানে একবারে দুধটা করে নিচ্ছি, দুধটা আমি পাউডার দুধেই করছি এটা। এরপর আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে দেব। জাল দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা দুধটা ফুটতে দেবো, যেন ওই দুধের যে গুঁড়ো দুধের গন্ধটা যেন না ওঠে। এরপর আমি দিয়েছি এখানে এলাচ, 4টে মতো এলাচ ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। তো এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি দেবো, আর একটু অল্প চিনি দেবো, মানে আমি সামান্য পরিমাণে চিনিটা দিচ্ছি, আমি খুব বেশি চিনিটা দিচ্ছি না। তো তোমাদের পরিমাণ মিষ্টি অনুযায়ী তোমরা সেরকম চিনি দেবে। তারপর এই যে ভেজে রাখা সুজিটা এরপর দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু এখানে ভয় খেয়ে যাবে না যে এখানে খানিকটা না দলা পাকিয়ে যাবে এটা দেওয়ার পর। তো তোমরা কিন্তু একদমই ভয় খাবে না, এটা দেখবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে কেটে দিলেই কিন্তু এটার দলাটা আবার ছেড়ে যাবে। একদম তোমরা কিছু ভাববে না যে দলা কেন পাকিয়ে গেল, কিচ্ছু হবে না। তো দেখো আমি যেভাবে কাটছি তোমরা কিন্তু এভাবেই ভেঙে ভেঙে দেবে। তো তারপরে আমি দেখি সুজিটা দেখবে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, খুব বেশি মোটা করো না, তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হবে খেতে। তো আমি দেখো কিভাবে আমি এটা করছি। তো কড়াইয়ে যেমনভাবে লেগে গেছিলো যে উঠে যাচ্ছে, খুন্তির সাহায্যে দেখবে কড়াই থেকে উঠে যাচ্ছে সুজিটা, তখন কিন্তু তোমরা সুজিটা নামিয়ে নেবে। বেশি আটা আটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমার কিন্তু সুজিটা কমপ্লিটই হয়ে গেছে, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। তো এরপর আমার কিন্তু সুজিটা তোলা হয়ে গেছে। আমি এখানে কিন্তু কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো এরপর সুজিটা আমি ভালো করে হাতে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। আমি ঠেসে ঠেসে মেখেছি, ভালোভাবে মাখতে হবে এটা। এবার আমি একটা ডো করে নিয়েছি। ডো করার পর আমি আরেকটু হাতে তেল বুলিয়ে নিলাম ভালোভাবে, যাতে না মিষ্টিটার শেপ দেওয়ার সময় যেন কোনোভাবে না লেগে না যায় হাতেতে। এরপর দেখো আমি একটা লম্বাভাবে একটা শেপ করে নিচ্ছি মিষ্টির। তোমরা যেভাবে পারো সেভাবে একটা শেপ করবে, বেশি চওড়া বা বেশি লম্বাটা করো না। আমি দেখো মিডিয়াম সাইজের লম্বা সাইজটা করছি, তোমরা কিন্তু সেভাবেই লম্বা সাইজটা করবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরেকটা কত সুন্দর হয়েছে না, পুরো মিষ্টির মতনই লাগছে দেখতে। তো আমার কিন্তু এরকমভাবে করতে করতে আমার কিন্তু অনেকটাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর যে লাগছে, তাহলে খেতে যে কত সুন্দর ভালো লাগবে তার নেই ঠিক। খুব ভালো হয়েছিল খেতে এই মিষ্টিটা। একটু মিষ্টিটা আমি কম দিয়েছিলাম, তো মিষ্টিটা কম, তোমরা যদি মিষ্টি বেশি চাও তাহলে মিষ্টিটা কিন্তু বেশি দেবে, মানে চিনির পরিমাণটা কিন্তু বেশি দেবে তোমরা। তো দেখো আমার কিন্তু সব কটা এভাবে করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আরেকটা কড়া চাপিয়ে নিয়েছি। তো সেখানে আমি পরিমাণ মতো 1 কাপ জল দিচ্ছি। জলটা দিয়ে এরপর আমি একটা রেডির মতন কড়াইতে দিচ্ছি, যাতে এর ওপরে আমি একটা বাটি বা থালা, তোমরা যাই দাও সেটাতে তো ডুবে গেলে তো হবে না। তো তার জন্য আমি একটা বেড়ি দিয়েছি। তো ঢাকা দেওয়ার পর আমার কিন্তু জলটা ফুটে গেছে ভালো মতন করে। এরপর আমি একটা টিনের বাটি চাপাচ্ছি, ওই বাটিটাতে আমি ভালোভাবে তেলটা ব্রাশ করে দেব, যাতে মিষ্টিগুলো যাতে গায়ে না লেগে যায়, তার জন্য আমি ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি তেলটা। তো দেখো আমার কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে আমি এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাপে সেদ্ধ করতে হবে। আমি বেশ 10 মিনিট ভাপে আমি এটা সেদ্ধ করতে দিয়েছিলাম। আমি সব একটা একটা করে, আমার কিন্তু বাটিটাই পুরো ফুল ভর্তি হয়ে গেছিলো। আমি অনেক কটাই করেছিলাম মিষ্টি, খেতে কিন্তু আমার সত্যি দারুণ লেগেছে। তো দেখো আমার কিন্তু এটা ভাপে সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যখন বুঝতে পারবে যে দেখো গাটা কেমন জল জল টাইপের হয়ে গেছে, তখন কিন্তু তোমরা নামিয়ে নেবে। আমি কিন্তু এরপর নামিয়ে নেব।
এরপর আমি আরেকটা থালা নিয়েছি। এরপর আমি এখানে গুঁড়ো পাউডার দুধ দেব 2 চা চামচ, আর একটু অল্প পরিমাণে দেব ঘি। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো, ঘিটা দিলে সেন্টটা খুব সুন্দর ওঠে, তাই আমি এখানে ঘিটা ব্যবহার করছি। দেখো এরপর আমি হাত দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। তারপর এক একটা মিষ্টি এতে কোট করে নেব। তোমরা এটা না করতে পারো, এটা শুধুমাত্র এটা দেখতে ভালো লাগার জন্য আমি এভাবে করছি। ওই রকমভাবে মিষ্টিটা কিন্তু খাওয়া যায়, এরকম না করলেও কিন্তু চলবে। তো দেখো তাও আমার দেখতে সৌন্দর্য লাগার জন্য আমি এভাবে কোট করে নিচ্ছি। তো পরপর আমি সব কটা এভাবে কোট করে নিচ্ছি। তো তারপরে দেখো তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাই, মিষ্টিটা কেমন দেখতে লাগছে। তোমাদেরকে তো দেখতে হবে তাই না, তারপর তো তোমাদের ঘরেতে করতে মন যাবে। এত সুন্দর মিষ্টিটা দেখলে তো খেতে মন যাচ্ছেই, তাই না বলো? তোমাদের এটা কেটে দেখাই কত নরম হয়েছে, দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা এইভাবে আমার পাশে আছো তার জন্য আমি অনেক অনেক খুশি। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আজকেকার মতন বাই।